মাথই না এখন যত গাঞ্জিয়া খাওয়া যায় অত সুন্নত হাসান আলী ভাই যত ফেটো এখানে যদি সিয়াদি গাঞ্জিয়া ফেট পরা যায় তো ওগুর নাম সুন্নত বলানি মাথো না ভাই না সুন্নতি খানি নবীজি ফরমায় ফেটরে 3 ভাগে বিভক্ত করে আহার করা সুন্নত কয় ভাগে মাথো না আমরা ওটা মানুষ নিখেও আমরা খাওয়াত বইলে দুলাভাই যুগ বিয়া করা যায় হেও দেখো আগে মুরগগুলো আগে দাহত মান লগরও কিন্তু ইয়া আর নবীজি ফরমান খাওয়াত বইলে তুমি তোমার লগে দাঁড়ায় লইয়া বইবা এরার ভাই খেয়াল করতা এরা খাননি সাননি এরার ভাই খানি খেয়াল রাখতা তুমি যেটা খাইবা তারে ওটা লইয়া দেও আমরা এখানে ওটা আছে নি এখানে যত বড় বুজুর্গ কোন আছে ন আর ওটা খেয়াল আছে আকাবির উলামা দেও বন্ধ হলো আদর্শ একটা আসলো আপনার লোকে যতজনে খাইবা সারারে বাঠিয়া দেব আমরা বাঠিয়া দেওয়ার লাগলে তো সরম আমরা রোজা আল্লাহ যদি পাঞ্জাবির দাগ ভরি যায় হইলে অত বড় হুজুরে বাঠিয়া দিতেন মানুষের মেহমানদারি করতে খেদমত করতে হুজুর খাজুর কিছু নাই সারা সময় মাত বুঝা জাননি ভাই আপনি হাদিসা আনুকা নাই আপনার বাড়ির মেহমান গেলে আপনি হাদিসা মেহমানদারি করা উচিত বেনাবা আমি হাদিসা অত বড় মুরব্বী বেটা কিলাম জিনা জিনা এখানে এক ভিক্ষুকও যদি আপনার বাড়িতে মেহমান হইয়া যায় তো আপনার কুটিপতি যদি বাচ্চাও হয় আপনি বাচ্চার লাগি ভিক্ষুকের মেহমানদারি করা উচিত আপনি তার মেহমানদারি করতা এতে খানির মাধ্যমে হোক চা দিয়া ভারক হাজুর দিয়া ভারক যেটা আছে ওটা দিয়া আমরা এখানে কি হলে জায়গার বাদ পাইনি বাদ পাইতা ভিক্ষু হইন না যে ডিজিটাল বেঠিন বিগ দিত আয়া উল্টা কুদাম দিয়ে হলো হইয়া যাবা কিন্তু এই শরীয়তে তো এইটা চায় না আমরা মাঝে মাঝে ভিক্ষু করলে ভিক্ষা করলে খুঁজিলে আমরা শব্দ এখানে ইউজ করি বাই খুচরা নাই কিনা কই ওখানে খুঁজ নেন আমি জিকার করি আর যে বেটা থাল লইয়া এখানে আইত্য বিগ এই বেটা বিগ খুঁজিছে না আপনার খুচরা তো গাইছে আবার ঠিক না আপনি তার খুচরার কথা কইলা খেলে তার মানে আপনার বড় বান্ডিল লইয়া গড়ি তাহলে আনি খুচরা নাই তো 500 টাকা ওখান দিতে খুচরা নাই 100 টাকা ওখান দেও হে तो आइसे हमारे देव अल्लाह वास्ते आया है ये अल्लाह के बंदे अल्लाह के लिए मुझे कुछ तो दे दे करना नहीं तो तुम ही लोग हो कि हमारे खुसरा ना ये तो होलो दिता खुसरा को नहीं होलो खुसरा ना 500 টাকা নোট দাও खुसरा ना 100 টাকা দাও जोर থেকে নোটা সব কেটে বার হইয়া তারে দাও আল্লাহ তারে তোমার দরজা ফাটাইয়া দিছে অর্থাৎ তার যখন আছে তোরা খাই যদি তার দরজা তোমার ফাটাইতে সময় লাগবে না আর তুই না খালি এটা কত ফুটানি করতে আলা বেঠাই দেখলাম এর লাগে আপনার দায়িত্ব ভিক্ষু করে ইকান না শুনাইয়া যদি আপনার দেওয়ার মতো কোনো রুচি থাকে না আপনার বিবেক এখন না দিতা ইনসাফ নাই আপনার টাইম তাহলে আজ জোর করে ওকে ভাই মাফ দেওয়া আল্লাহ হচ্ছে আমার আর তুই না খালি মাফ কর তখন হেও বুঝবো বেচারার এই মন মানসিকতা তাকিয়াও দেন না আর না নাই আল্লাহ আসতে মাফ দে হওয়ার বাদে হেও বেচারা বুঝবো যেগুলোর কিচ্ছু নাই আমি মাফ দিলাই আর 2 বার সওয়াল করতো না এর লাগি ট্রেনে যখন সফর করি আমরা কিছু তৃতীয় লিঙ্গর মানুষে চলাফেরা করি এর লাগে এর আমরা প্রায় সমাজে ইগনোর করি আমরা ঘৃণা করি নফরত করি তো কুরআন হাদিস দ্বারা তো তৃতীয় লিঙ্গ কিছু নাই আছে মিন যাকারিন ওয়া উনসা মিন যাকারিন ওয়া উনসা জেন্টস এবং লেডিজ দুইটা লিঙ্গ কয়টা ভাই কিন্তু আমরা যে তৃতীয় লিঙ্গ বানাইলাম তাহাদেরকে ওরা তোরা মাতিয়ার আপনারা বেজারই বানাতো তৃতীয় লিঙ্গ যে আমরা বানাইলাম সমাজে বানাইছি কে বানাইছে তারা রে সমাজে ইসলাম আর মুসলমানে বানায় নাই একজন ছেলে যদি নামর্দ হয় রাগ করবা না তার যদি বাকশক্তি না থাকে তো শরীয়তে করে আপনি তার ডাক্তারের কাছে লইয়া দিতা তাহলে দিতা মাতুন না শরীয়তে কোন না আপনি তারে হিজরা মনে করিয়া করতে বার করিয়া দিলাইতা লাত্তাইয়া বার করিয়া দিতা এটা ইসলাম
ইসলাম আর শরীয়তে আমাদেরকে শিক্ষা দেয় নাই, আমাদেরকে শিক্ষা দিচ্ছে ওটা ইসলামে যে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই, দুইটা লিঙ্গ আছে। জেন্সার লেডি। এখন তৃতীয় অপশন বানাইলো খে, দুনিয়া বানাইছে। এর লাগে আমার ভাই আইতে বলিতে দেখবার ট্রেন গেলে আটতালি দেই। এই সময় আপনার দায়িত্ব তারে 2 টাকা 5 টাকা দিয়া দিতা, ইগনোর করতা না, নফরত করতা না, যেহেতু আল্লাহ তারে সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করছে না না আপনি? এই সমাজে এখন শরীয়তে আপনারা জানাইয়া দেন, এই মানুষের আপনি ডক্টর গেছে লইয়া যাইতে, এতে যদি দেখা যায় তার শরীর, রাগ করি না আল্লাহ কেউ আসতে, শরীয়ত যদি দেখা যায় তার বডি, তার শরীরে বোঝার তার নারীত্ববাদী বেশি, চিকিৎসার মাধ্যমে তারে পরিপূর্ণ নারী বানানি। যদি নারী হয়ে যায় পরিপূর্ণ, তখন যে কোনো মানুষে তারে বিয়া করবো, তাইরও সংসারিক লাইফটা সুন্দর চলবো। ট্রেনও গিয়া বা রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে এরকম করতো না। আর যদি দেখা যায় তাদের পুরুষত্ব বেশি, ডক্টরের কাছে গিয়া আপনি তার পুরুষ বানাইয়া বিয়া দেখো, তারও জীবন সঙ্গী দিয়া দেখো। এটা ইসলামে হইয়া দেন, শরীয়তে আপনারা জানাইয়া দেন। মাত খেয়াল করছেন নি ভাইয়া? এলাকি তারারে ফাইলে ইগনোর না, নফরত না, এরাও মানুষ লাগে। আমরা আসলে তো এটা তো আমরা বুঝার দরকার না, বুঝার দায়িত্ব আসলে সরকার প্রশাসন, যারা এমএলএ মেম্বার পঞ্চায়েত থেকে লইয়া ঊর্ধ্ব লেভেলে যারা আছে, যেমন আমার দেশের প্রায় মহামান্য প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার রাজ্যের মহামান্য চিফ মিনিস্টার, এরার দায়িত্ব এরারে কোনো কর্মক্ষেত্রের ব্যবস্থা করিয়ে দেওয়া। কারণ ট্রেনে গেলে মানুষের বহুত বিরক্তি অনুভব করে, রাস্তাঘাটে বিরক্তিকর অনুভব করে, তাকে বাঁচাইতে সরকারের দায়িত্ব এরার কোনো কর্ম দেওয়া। এরা যখন কর্ম করিয়া স্যালারি 5,000 10,000 15,000 পাইব, হে তার নিজস্ব জীবিকা হে রক্ষা হয়নি লাগে। শরীয়ত ওই জায়গাতে আপনারা হয়েছে মানুষের ইগনোর করতা না, কোন মখলুকে বলেন কিতা করতা না, ইগনোর করতা না। ইগনোর ভালো বুঝেন আপনারা, ইগনোর না, নফরত না, ঘৃণা না। প্রত্যেকটা জাতিরে, প্রত্যেকটা মানুষরে, প্রত্যেকটা মখলুকে তার অনুযায়ী তার রেসপন্স দেখুয়া। কারণ ইসলাম ওটা চায়, সমাজে ওটা চায়, আমাদেরকে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে রে ভাই এমন একটা বালাখানা আছে, এমন একটা অট্টালিকা জান্নাতের ভিতরের মধ্যে পাওয়া যায়, যে জান্নাতের বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির অবিকুল দেখা যায়। যে জান্নাতের ভিতরে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা আল্লাহ এত সুন্দর করে জান্নাত খানটা বানাইয়া দিছে। দুনিয়ার হাজার এয়ার কন্ডিশন রুম যদি এখানে কোনো মানুষে বানায়, এরপরে এই জান্নাতের 100 ভাগের 1 ভাগ সাইটে যাইতে পারতো না। সুবহানাল্লাহ। ওলা একটা জান্নাত আল্লাহ দিছে, যে জান্নাতের ভিতরে শুধু জলমল জলমল করে দেওয়াই, যার জমকহল জমিনের মধ্যে করে, ওলা একটা জান্নাত আল্লাহ কিয়ামতের মাঠে বানাইয়া রাখছে। যে জান্নাতে আল্লাহ তাআলা বানাইয়া রাখছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাতটা বানাইয়া রাখলো, মরমরা মুক্তা খচিত পাথর দ্বারা যে জান্নাতটা বানাইয়া দিছে, এই জান্নাতের মালিক কোন কোন মানুষ হইবা? বিশ্ব নবী বলেন, 3 আমল যত মুসলমান জাতির মধ্যে হওয়া যাইব, এরা ও জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, ক্বালা লিমান আতাবাল কালাম, যাহাদের মুখের বাণী পবিত্র হইব, মুখের জবান ওখানে মিঠা হইব, মানুষের লগে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল গভীর করব, মারতে অক্ষরের গালি দিত নাই, মারতে অক্ষরের কষ্ট দিত নাই, জবান দ্বারা কোনো মানুষের আক্রমণ করতো নাই। ও মুখের বাণী যত মানুষের জমির খানো পবিত্র হইব ভাই, জবান ওখান যত মানুষের মিঠা হইব, পবিত্র হইব,
বিশ্ব নবী বলেন জবান ওখান মিটার বানাওয়ার কারণে আল্লাহ উন্নতর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আর যত মানুষের জবান বালা বানাইতে পারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যবহারের মালিক জমিনের মধ্যে হইলা রে ভাই, এমন এক আখলাকের মালিক জমিনের মধ্যে হইলা আল্লাহ যে নবীর শানের মধ্যে নাযিল করিয়া দিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোন চরিত্র অধিকারী বানাই নাই, সামান্য কোন চরিত্র অধিকারী বানাই নাই। আমি আল্লাহ গোটা মখলুকাতের মধ্যে তোমারে আমি আল্লাহ বানাইয়া দিলাম সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজির ব্যবহার এমন মিঠা আসলো, দুনিয়ার কোন মানুষের নবীকে গালিলেও নবীজি কোনোদিন বিরোধিতা করতা না, নবীজি কোনোদিন রিপ্লাই পর্যন্ত দিতা না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তো নরম আসলো রে ভাই, মানুষের জুলুম করলে অত্যাচার করলে ওগর বিশ্ব নবী কোনোদিন মানুষের রিপ্লাই কোনো গালি এবং অত্যাচার করত না। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বিশ্ব নবী রাস্তায় আটকিয়া যাইতে সময় যেন একজন মহিলা মানুষ নিজের গায়ে বুসকা লইয়া খাফর উফর মস্ত সামান গুণা লইয়া ও রাত্রি অন্ধকারের মধ্যে মহিলা মানুষ রাস্তায় আটকিয়া যাইতরা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মহিলারে কইলা গো মা, এত রাত এত বুঝা লইয়া এত খাফরের পান্ডার গুলা লইয়া তুমি কোন জায়গার মধ্যে যাইতাই? মহিলা বেটিও বিশ্ব নবীর না চিনিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় না পাইয়া লগে লগে কইলা ও তুমিও আল্লাহর বান্দা। ও জমিনে একজন পাগল বার হইছে, নাউযুবিল্লাহ, যার নাম হইয়া থাকলো মুহাম্মদ, বাপর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ। যে বেটা এমন এক ধর্মের দিকে মানুষের আহ্বান খান্তা করেন, নিজের বাপ দাদার ধর্মের ভুলাইয়া, নিজের দাদার ধর্মের ফৌরাইয়া, নিজের বাপর ধর্মের ফৌরাইয়া যে বেটা জমির মধ্যে এমন করবো খান্তা জমির করেন, ও বেটার আত্মাকি বাঁচিবার লাগিয়া আমি বুড়া বেটে রওনা দিছি। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী কইলার মা, এত গাছ বুসকা লইয়া তোমার যাওয়া সম্ভব হইতো না, তোমার গাছ বুসকা গুলা তুমি আমার হাতের মধ্যে তুলিয়া দিলাও। বিশ্ব নবী গাছ বুসকা নিজের খান মুবারক লইয়া মহিলার ঘরে ঘরে আটা শুরু করলা, মসজিদে মন্দিরে মহিলা পৌঁছার পর্যন্ত। ও বেটিয়ে কইলার আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দা, তুমি আমার এই সময় খান ওই বিপদে তো মায়া করছে, তো মহব্বত করছো, এই জমানাত এত ভালো মানুষ আসল হইতো আমি জানতাম না। হোসাইন দেবা তোমার নাম খাতা আমার একটা বার জানাও। বিশ্ব নবী ফরমাইল, ও আল্লাহর বান্দি, যে আব্দুল্লাহ মুহাম্মদের ডরাইয়া, যে মুহাম্মদের ডরাইয়া তোমার জন্মস্থান তুমি ত্যাগ করতাই, তোমার বাড়ি ঘর সবকিছু ছাড়িয়া তুমি যারাই গিয়া ও আব্দুল্লাহ মুহাম্মদ মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হইয়া থাকলাম। সুবহানাল্লাহ। বুড়া বেটিয়ে লগে লগে নবীজির সামনে খানো মাথা নত করিয়া ফরমাইল, ও আব্দুল্লাহ মুহাম্মদ, তোমার চেহারা ভাই চাইতে মুখে দিয়া চাইতে তো মায়া লাগে, মানুষের কথা শুনি আমি তোমার তো গালি দিলাম, দয়া করিয়া তুমি আমারে মাফ করিয়া দিও। আর আমি স্বীকার করিয়া এই মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে তোমার মতো বালা মানুষ দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ মুহাম্মদ, কোন কথা খান্তা তুমি মানুষের আহ্বান করো, যদি একটা বার্তা আমারে ভুলাইয়া তোমার ধর্মের মধ্যে যদি আমার অন্তর্ভুক্ত তুমি করতাই, তুমি যে ফরমাইল পূর্ণিমা তোমার জবান দিয়া তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী যে ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, যাদের মুখের বাণী পবিত্র হইব, জবান ওখানে আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে হইব রে ভাই, তোমার জবান তাকিয়া যদি তোমার মা আরাম পায়, বাপে আরাম পায়, জাতি ধর্ম মন পূর্ণ মানুষে যদি তোমার জবান তাকিয়া আরাম পাইলাইন, এরা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে একটা সেকেন্ড তৈরি করতো নাই। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইল আমার উম্মত হল ও জান্নাতের ভিতরে যদি তুমি যাইতে চাও,
জান্নাতুল মালিক যদি তুমি জান বলতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমাদের জবান ওখান তুমি কন্ট্রোল করো, ব্যবহার ওখান তুমি পবিত্র বানাও, জবান ওখান তুমি আল্লাহ ওয়ালা বানাও। কিয়ামতের দিন তুমি তার জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওয়া আদানাস সিয়াম। 2 নম্বরে আমি নবী হইয়া দিয়ার যত মানুষের বেশি বেশি হইয়া জমিনে নফল রোজা রাখবায়, ফরজ রোজা বাদে যত মানুষের জমিনে বেশি হইয়া নফল রোজা রাখবায়, অর্থাৎ আরবি মাসে যদি 13, 14, 15 যদি প্রতি মাসে কোনো মাসে 3টা রোজা রাখিলায়, অথবা যে কোনো দিন যদি 3টা রোজা রাখে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ 3টা এক মাসে 3টা রোজা রাখার কারণে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় কোন মানুষে যদি 11 মাসে 3, 11, 33টা রোজা নফল রাখিলায় রে ভাই, আর ফরজ রোজা আরো 30টা যদি পরিপূর্ণ আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকালাদ দাহরা কুল্লাহু ওয়া সামাদ দাহরা কুল্লাহু। আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, অর্থাৎ সারা বছর রোজা রাখার সবগুলা আল্লাহ ডায়েরির মধ্যে লিখিয়া রাখবা। সুবহানাল্লাহ। লাগি রোজা রাখো, হরুতা বানা বানাইতে মা হলো রোজা রাখা দরকার, বাপ হলো রোজা রাখতে। এখন রোজা আছে, এখন ফরজ রোজা আইলেও তো বহুত বেটাইতে খাইতরা লাগে, বেটিরে ফিটিয়া খাইতে খাওয়া লাগে। আর কিছু বাপ বাই যেন খোলাস হই, বাই সাহেব খোলাসেন কইবা গরো বাদ থাকতে উভাস থাকিয়া লাভ বিদা নাউযুবিল্লাহি। ইজা তোর ল্যাঙ্গুই, ইজা তোর শব্দ ব্যবহার করবা না, রোজা ফাঁসি দিস। তোমার বাপ থাকতে যে তুমি রোজা রাখরা, আল্লাহ তো তোমার উপরে ফরজ করিয়া দিছে। আস্তা বছর বাদ হইলে আল্লাহ তো আর হইলা না, বাবা যেদিন বাদ নেই দিন রোজা রাখ কইসই নি আল্লাহ 30টা রোজা ফরজ দিছই। অন্য আরেক মাতে খান আমরা সামনে আয়, ও রোজা খালি 20টা গেল গিয়া শ্বাস টলো ফতর মুড়ো মসজিদর উঠানো মাদ্রাসার বারিন্দাত পূজা হইবা খো চাই গতবার রোজা খোটা 30টা আসবে না 29টা হবে 30টা বলতে এইবার ভাগ্যা 29টা। ওলা কিছু মানে মুনাজিরও খোলা আসই না, হ্যাঁ ওলা কিছু ডিভাইডারও খোলা আসই। হ্যাঁ, যারা খুব ডিসকাস করতে পারে গতবার 29 হলে এইবার 30টা। আমি দিকে আর করি আর রোজা 29টা ধরলে একটা ধরা যাইতো না নি, ই এগুলা কি অর্থ এলার্জি খেলে ইটা করে আমি ইমান নষ্ট হয়ে নিতে চাই। আপনি তো ইমান আনছেন রোজার 30টা ফরজ হইয়া, কয়টা ফরজ? 30টা। তা আপনি এখন 29 মাস পাতো এখানে। এর লাগে যারা এই রোজা রাখে এই সমস্ত অপকর্ম করে বুড়া কবিরা হয়। এর লাগে রোজা মা বোন তোরে কইবা রোজা রাখতা। যে সময় মা বোনের বিশেষ হইয়া প্রেগনেন্সি হইল এরা কইবা ওই সময় খাস করে রোজা রাখতা, হরুতার লাগি পাল্লা। আমরা আসেনি হতো দাদি মুখলে আমার এই হালত যত বলি তাহলে তার হুটোর পর্যন্ত আল্লাহ মাফ তা করিও না, জালিম হই দিবাই। কারণ ফেরাউনেও গর্ভবতী নারী হলে অত্যাচার জুলুম করছে, ছাড়িয়া দিছে না। এর লাগি আল্লাহ তার নামর লগে লেখক লাগিয়ে দিছে জালিম। কিতা ভাই পাতো না ভাই, জালিম লাগি নারী জাতিরে ই হালত বিশেষ করে আঘাত করিও না, ঠুটেলি না। এতে আপনি বুঝাও কোয়া বলি তোরে বুঝাইলে বুঝবা নয়। আপনারাও মাসে কমসে কম 3টা নফল রোজা রাখো কোয়া, আর বনিতেও রাখো কোয়া। আগর মা বনিতে বেজান রাখতা। আল্লাহ আমরা রোজা রাখার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী বলেন এই জন্য তোর মালিক যদি তুমি হইতে চাও, এই বালাখানা অট্টালিকার মালিক যদি তুমি হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়িও। এতে নফল যদি পারো না কমসে কম ফজরের নামাজ ওখানে আদায় করিয়া যাইও। অর্থাৎ রাত্রিবেলা কম ঘুমাইয়া যত মানুষের ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়বায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তোমার ওজন তোর মালিক বানাইবো সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় রাত্রি বেলা আমি বিছানার মধ্যে ঘুমাইলাম, ঘুমানোর বাদে দেখলাম দুইজন ফেরেশতায় আমার ডাইনোর হাত ধরিয়া আমার বাম হাত ধরিয়া মনের জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে দেখলাম অনবরত করে আগুন জ্বলে, দুজখের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলে। আমি নিজের ডরাইয়া কইলাম আমারে বাঁচাও আমারে বাঁচাও। এইভাবে চিৎকার আর চেঁচামেচি আমি যখন শুরু করলাম, ও চিৎকার আর চেঁচামেচির লগে লগে দুইজন ফেরেশতা বলল ও আল্লাহর নবী সাহাবী তুমি ডরাইও না, তুমি জমিনও ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা হওয়ার লগে লগে আমার ঘুমহান ভাঙ্গিয়া গেল। আলহামদুলিল্লাহ। সকালবেলা আমার বোন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আজওয়াজে মুতাহহারাতুল লগর একজন, আমি আমার বোনকে গিয়া কইলাম, আমার বোনে ফরমাইলো আমার ভাই ওমর এই কথা কান্দা তুমি আমারে না কইয়া আমার হাজবেন্ড অর্থাৎ তোমার বোনের জামাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানো হুসাইয়া দাও, বিশ্ব নবী তোমারে তাবির দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর রাত্রি বেলাতে খাটটা তুমি জমিনে দেখলাই, আমি নবী তোমারে কইয়ার এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই, এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই যদি রাত্রি বেলা ঘুমাইয়া রাত্রি বেলা ঘুমাইয়া বেশি বেশি হইয়া তুমি নামাজ পড়তাই। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর রাত্রিবেলা ঘুমাইয়া যদি বেশি বেশি নামাজ পড়তাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা রাত ঘুমাইয়া ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করতাম ইনশাআল্লাহ। আরো দূরে করে ইনশাআল্লাহ আমি দোয়া করি লইতাম আল্লাহ আমরা তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। এখন মুসাফির হিসাবে আপনারা সওয়াল করব, আমি এক মুসাফির মসজিদর লাগি সামান্য কালেকশন ওকে ফারবাই নগদ 1000 টাকা দিতে দেখি আব্দুল সাইদ নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন যারা নিজের পয়সা দিয়া নিজের টাকা দিয়া নিজের দন দৌলত দিয়া আল্লাহর ঘর জমিনে বানাইয়া থইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে খান ঘর বানাইয়া রাখেন। সুবহানাল্লাহ। আমি মুসাফিরের সওয়াল করিয়া সর্বপ্রথম 1000 টাকা কোনো ভাই আসেননি, মা কবর তৈরি আইসেন বাপ কবর তৈরি আইসেন 1000 টাকা দিতা, ইলা কোনো ব্যক্তি আসেননি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله نعرة تكبير الله أكبر جزء خلي خلا بين نعرة تكبير الله أكبر جناب شريف الدين سابق حضرتها جناب شريف الدين سابق حضرتها দুই নম্বর আমার কোন ভাই আছে 1000 টাকা দিবাই নগদ 1000 টাকা আল্লাহর ঘর খানো দেও না। আজ মা বাপ তাহলে তো কতটা লইয়া দিতাই বেলেঙ্কার দিতাই তুসক লইয়া দিতাই। আজ মা জমিন খালো আছি এরার লগে 24টা ঘন্টা আমি আল্লাহ তাহাদের সাথ দিলাই, যারা জমিন বিপদের সময় ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা
সালিহাম মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিন। যত মানুষের জমিন নেক আমল করবায়, এতে পুরুষ হোক নারী হোক না কেন, জমিনের মধ্যে যত মানুষে আমালে সালেহ গুলা জমিনের মধ্যে তুমি করবায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতে তোমরা পুরুষ হলে যদি ভালো আমল জমিন খানো তোমরা করো, ও আমালে সালেহ উত্তম আমল যদি পুরুষ আর নারী মিলিয়া জমিনের মধ্যে করিলাও, আমি আল্লাহ হইয়ার তোমরা জমিন 100% মুমিন হইবাই। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। দুনিয়ার উম্মতে যখন ভালো আমল করে, দুনিয়ার উম্মতে যখন নেক আমলগুলা জমিনের মধ্যে করিলাই রে ভাই, নিজের অন্তর তাকে হিংসারে হরাইয়া, নিজের অন্তর তাকে পরনিন্দা খান্তা হরাইয়া, নিজের অন্তর তাকে ফিতনা ফসাদ দে জমিনের মধ্যে বর্জন করিয়া, সুদ ঘুষ মদ গাঞ্জারে জমিনের মধ্যে বর্জন করিয়া যত মানুষে আমালে সালেহ জমিনের মধ্যে করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবীর উম্মত হল, কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা বানাইবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ জান্নাত খান্তা সৃষ্টি করছে রে ভাই, পৃথিবীর কোন বেঈমান মুনাফিকের জন্য জান্নাত খান্তা সৃষ্টি করেন নাই। আল্লাহ জান্নাত সৃষ্টি করছে নবী হল উম্মতর লাগিয়া, যারা নবী আদম রে নবী মানিয়া, নবী ইব্রাহিম রে নবী মানিয়া, নবী মূসা রে নবী মানিয়া, নবী ঈসা রে নবী মানিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানিয়া, যুগে যুগে নবী হল নবীর উপরে ঈমান আনিয়া দুনিয়ার মূর্তি পূজাগুলা সারিছে, অন্যান্য দুনিয়ার মখলুকাতের সামনে মাথা নত করাবাদ দিলাইছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ এই সমস্ত উম্মত হল কিয়ামতের ময়দান সম্মানিত করিয়া রে ভাই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তোমারে মুমিন বানাইয়া দিছে রে ভাই। এই জমিনে একজন মুমিনের দাম যদি দুনিয়ার কোনো বেঈমানের সামনে থাকতেও পারে, না থাকতেও পারে, মগর আল্লাহ মুমিনরে এত দামি জমিন খানো বানাইয়া দিলা রে ভাই। একজন কামা হক্কা মুমিন যদি কিয়ামতের ময়দান খানো যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন কামা হক্কা মুমিন দে কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আযিমুর ছায়ার তলবে দিত, অন্য কোন জায়গার মধ্যে ছায়া দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ মুমিনের সিফাত বয়ান করতে গিয়া ফরমান কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব জাতির থেকে এমন একটা স্পেশাল জমাত আমি আল্লাহ বার করিয়া দিলাম, এমন সম্মানী একটা জমাত রে আমি আল্লাহ জমিন খানো বার করিয়া দিলাম, যে জাতির দাম জমিনও আছে, আখিরাতের ময়দান খানো পাইবাই। অর্থাৎ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এমন একদল জমাতে তোমার সামনে খানো বার করিয়া দিলাম, তারারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানী বানাইলাম, আর আখিরাতের ময়দানও আমি আল্লাহ সম্মানিত করিয়া তোমার প্রতিজন উম্মতের কিয়ামতের ময়দানের জন্য থারো দিনু। যারা জমিন মানুষের ভালো কথাগুলা জমিনে শুনাইয়া আইব, এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল তাহুক না কেন, এরার সামনা খানো যখন ভালো কর্মগুলা অবস্থান করবো রে ভাই, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই, আর খারাপ রাস্তা থাকি মানব জাতিরে ফিরাইয়া রাখবাই। আল্লাহ তাআলা বলেন এই দুইটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, এই দুইটা সিফত যদি তোমার মধ্যে আমি আল্লাহ দেখতে পাইলাই, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার জমিনে তুমি পরিপূর্ণ মুমিন হইবাই। আর যত মামুন জমিন থাকি মুমিন হইয়া জমিন থাকি বিদায় নিবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত মানুষ পরিপূর্ণ মুমিন হইয়া জমিন থেকে যাইবাই গিয়া আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত উম্মত হল জমিনের মধ্যে পরিপূর্ণ মুমিন হইবাই, 100% মুমিন হইয়া আখিরি কলিমা লিয়া জমিন থেকে যাইবে রে ভাই। গোটা গারমুড়া অঞ্চলের মেসা বকলর দোয়ার দরকার হইতো নাই, দুনিয়ার হাজারো মেসা বকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ কবর তাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত রাত গাটো হল আল্লাহ দিয়া দিছে রে ভাই, অত গাটো আল্লাহ মায়া দয়া করিয়া
কবরের জিন্দেগিও খান আল্লাহ জান্নাতের জিন্দেগি বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যদি জমিনের মধ্যে মুমিন হইতে চাও তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিল সাহাবায়ে কেরাম হল তোমরা নিজের মাত তাকিয়া নিজের বাবার তাকিয়া তোমাদের পরিবার পরিজন তাকিয়া এমনকি গোটা দুনিয়ার মানব জাতির তাকি যতক্ষণ পর্যন্ত আমি নবীর লগে তোমাদের মায়া হইছে না মহব্বত হইছে না আমি নবীর লগে তোমার মধুর মিলনার সম্পর্ক হইছে না অত সময় একজন মুমিন পরিপূর্ণ মুমিন নাই আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরফিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হল জমিনের মধ্যে আইবা মগর আপনি নবীরে তো আপনার উম্মত হলে দেখতা নাই আপনার উম্মত হলে আপনার প্র্যাকটিক্যাল জমিনের মধ্যে ভাইতা নাই নবী আমরা সাহাবায়ে কেরাম হলো তো জমিন থেকে যাইমু গিয়া মগর আপনার উম্মতে কোন লাইনে আপনার জমিনের মধ্যে মহব্বত করে তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতে যদি আমারে মহব্বত করতে চায় আমারে ভালোবাসতে জমিনও চায় আমি নবী কইয়া দিয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাই বরাই আমার সুন্নত দিয়া জমিন খান জিন্দেগি মনের জিন্দেগি খান রঙিন করব এটা উম্মতে আমি নবীরে ভালোবাসলো মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন আমি নবীরে যারা মহব্বত করবায় ভালোবাসবায় আমি নবীর লগে যারা জমিনের মধ্যে রিলেশন লাগাইবাই কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে পিছনে করিয়া আমি নবীর জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ এখন আর সুন্নত আসেনি খানো হইতায় ভাত খাওয়া আছে আটটে গুলো বলা নানি দস্তারখানার গহু নাই দস্তারখানায় ধারার লাগেনি সে আটটে গুলো তো যথেষ্ট আর কিথা কারণ সে আটটে গুলো খাইলে ফ্যাক্টরা বড় করা যায় হাসান আলী ভাই গোলা উনতে খাওয়া যায় তুই নবীর সুন্নতি খাওয়া এগুলো একটা কমে গেল ওখানে কি তো তারা জানো ধরছে না আমার ধরছে হ্যাঁ এখন আর খাওয়ার সুন্নত আছে নি ভাই সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ।